السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. কথা শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? যারা যুক্ত আছো কথা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গত ক্লাসের হোমওয়ার্ক গুলো তোমরা করেছো কিনা? কবিতা মুখস্থ করতে বলেছিলাম, এগুলো হয়েছে সকলের? সবার হয়েছে এগুলো? কবিতা কয় লাইন করে মুখস্থ করেছো? আল্লাহ। এবং কিছু কাজও দিয়েছিলাম, শূন্যস্থান লেখা। এখনো কারো লেখার মধ্যে কাজগুলো দেখিনি। এই যে তারকিব লিখতে বলেছিলাম, এই তারকিবের কাজগুলো কারো লেখা আমি দেখিনি এখনো। তো লিখেছো কিনা? বিকালে কাল লেখা জানি ঘাটাঘাটি করলাম দুই একজনের, কিন্তু তারকিবগুলো আমি দেখতে পাইনি। তারকিবগুলো কেউ লিখে থাকলে আমাকে জানো যে আমি লিখেছি। আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা চলে একটু সামনে অগ্রসর হই। আর তোমরা আমাকে জানাও তারকিব গুলো লিখেছো কে কে। যারা তারকিব লিখেছো তোমাদের খাতাগুলো আমি আলাদাভাবে দেখবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমলাইল ফারাগা ফিল জুমালিল আতিয়াতি বিকালিমাতিন মুনাসিবাতিন। এটা অর্থ আর বলছে না, ওগুলা তো দিনে জানার কথা। আদহাল ইসলামু লানা ওয়া লিজামিআল মুসলিমিনা। ইসলাম হয়েছে আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য। শূন্যস্থানে তোমরাই বলো কি হবে। কবিতা যেহেতু মুখস্থ করার কথা বলেছিলাম, তাহলে এখন এখানে কি হবে শূন্যস্থানে তোমরা বলো। আদহাল ইসলামু লানা, ইসলাম হবে আমাদের জন্য। ওয়ালি জামিআল মুসলিমিন, এবং সমস্ত মুসলমানের জন্য। শূন্যস্থান কি হবে? পুরোপুরি মুখস্থ করার প্রয়োজন নেই, মোটামুটি তুমি দেখলে বুঝতে পারো যে এখানে কি বলছে বা এর পরের লাইনে কি হবে, এটা হলেই হবে। পুরোপুরি বোঝার দরকার নেই, মুখস্থের প্রয়োজন নেই। হ্যাঁ, এই শূন্যস্থানটি কি হবে? আদহাল ইসলামু লানা ওয়া লিজামিআল মুসলিমিনা। ইসলাম হয়েছে আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য। তোমরা উত্তর করে এর ফাঁকে একটু অতিরিক্ত কথা বলি, সেটা হচ্ছে এই যে আদহা। আদহা অর্থ আমরা এখানে করলাম যে হয়েছে, ঠিক আছে, হয়েছে। কিন্তু আদহার আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে কোনো কিছু সকাল 9টা-10টার সময় হওয়া। কোনো কাজ যখন সকাল 9টা-10টার সময় হয় সেটাকে বলে আদহা। সূরাতুদ দুহা মানে কি? দোহা বলতে সকাল 9টা-10টার যে সময়টা, এটাকে বোঝায়, ঠিক আছে। এটা বাংলা আছে। একদম ভোরে যদি কোনো কিছু হয় সেটাকে বলে আসবাহা, আলিফ সদ বাহা। যেমন ওই লোক, ছেলেটি সকালে মুসলিম হয়েছে। আসবাহাল ওয়ালাদু মুসলিমান, ছেলেটি সকাল বেলায় মুসলিম হয়েছে, এটা হচ্ছে আসবাহা। আমসা মানে হচ্ছে কোনো কিছু সন্ধ্যায় হওয়া। হ্যাঁ, তোমরা উত্তর করো, আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থেকে মাঝখানে কথাগুলো বলছি। প্রশ্ন যা করলাম, যে তারকিব যেগুলো দিয়েছিলাম, তারকিবগুলো কারা কারা লিখেছে। তো আমসা, আলিফ মিম সিন ইয়া মানে হচ্ছে কোনো কিছু সন্ধ্যায় হওয়া। আমসাল ওয়ালাদু বা আমসার রজুলু কাফিরন, লোকটি কাফের হয়ে গেল। আসবাহাল ওয়ালাদু মুসলিমান, লোকটি সকালবেলায় মুসলিম হলো, ছেলেটি সকালবেলায় মুসলিম হলো। আর আমসাল ওয়ালাদু কাফিরন, ছেলেটি সন্ধ্যাবেলায় কাফের হলো। এটা হাদিসে আছে, ঠিক আছে, যে এমন একটা সময় আসবে যখন মানুষ
সকাল যাপন করবে মুমিন অবস্থায় আর সন্ধ্যা যাপন করবে কাফের অবস্থায়। আজকে আমাদের মূল পড়া কম, আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো শেষে আরো কিছু আলোচনা করব। আর আদহা মানে হচ্ছে কোনো কিছু পূর্বাহ্ন বলে আর কি, পূর্বাহ্নে কোনো কিছু হওয়া, পূর্বাহ্নে কোনো কিছু হওয়া এটাকে বলে আদহা। আচ্ছা, উত্তরগুলো করো, এখনো যারা উত্তর করেছে আমি দেখতেছি, উত্তরগুলো ভুল হলে আমি সেটা বলবো। এরপরেরটা দেখো, লা ইউমহা মুছে যাবে না, এখানে শূন্যস্থান নাই, দুদিনা আমাদের নেতৃত্বের মুছে যাবে না, ওয়ালাউ আল কাউনু ইয়াজুল যদিও পৃথিবী শেষ হয়ে যায়, ওয়ালাউ আল কাউনু ইয়াজুল যদিও পৃথিবী শেষ হয়ে যায়, আমাদের নেতৃত্বের মুছে যাবে না। নেতৃত্বের কি মুছে যাবে না, শূন্যস্থানে কি হবে? তো মুখস্থ করার দরকার ছিল, তো কঠিন না, সুরে সুরে তো মুখস্থ করা যায় কবিতাগুলো। হাদিসের মধ্যে আছে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ঠিক আছে, তো আসবাহ আমরা বলি না, এই যে সবাহ, সবাহান মাসাআন, এটা জানার কথা। সবাহুন অর্থ সকাল, মাসাউন অর্থ সন্ধ্যা, তো সে ওইটাই হচ্ছে মূল শব্দ সবাহুন, সুবহান। সেখান থেকে আসবাহা মানে সকালে কোনো কিছু হওয়া, আমসা মানে সন্ধ্যায় কোনো কিছু হওয়া, আর আদহা মানে পূর্বাহ্নে কোনো কিছু হওয়া। পূর্বাহ্ন মানে এই সকাল 9টা-10টার যে সময়টা, এটাকে বলা হয় পূর্বাহ্ন। তোমাদেরকে যে প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর না করা মানে হচ্ছে তোমরা কেউ করো। দেখো এই লাইভ ক্লাসগুলোতে শাস্তি দেওয়া যায়, ঠিক আছে? হোমওয়ার্ক দেওয়া মানে এটা না যে শুধু দিয়ে দিলাম, তোমরা ইচ্ছা হলে করবা, ইচ্ছা না হলে করবা না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। বাড়ি কাজ যেটা দেওয়া এটা করতে হবে। তারকিবগুলো করেছো কে কে? তারকিব লিখেছি একজন, অসুস্থ থাকার কারণে কয়েকদিন ক্লাস করতে পারেনি। বাকি যারা লেখনি তোমাদের জন্য সতর্কতা, হোমওয়ার্ক যা দেওয়া হয় এটা পরিপূর্ণভাবে করতে হবে, পূর্ণভাবে হোমওয়ার্ক করতে হবে। শাস্তির অনেক ধরন আছে যেটা তোমরা হয়তো জানো না, ঠিক আছে? আমার কাছে শাস্তির অনেক ধরন আছে, দূরে দূরে থেকেও অনেক শাস্তি দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তখন হয়তো ভাববা যে এত দূর থেকে শাস্তি না নিয়ে কাছে থেকে শাস্তি নিলে হয়তো ভালো হতো, দুই একটা বেতের বাড়ি যেতাম, এরকম মনে হবে আর কি। এর জন্য ওই শাস্তি পাওয়ার আগে সতর্ক হবে, হোমওয়ার্ক গুলো করতে হবে। আচ্ছা, পরেরটা কি হবে? লা ইউমহা মুছে যাবে না, দুদিন আমাদের নেতৃত্বের, আমাদের নেতৃত্বের মুছে যাবে না। আমাদের নেতৃত্বের কি মুছে যাবে না? কবিতার মধ্যে আমরা পড়েছি আমাদের নেতৃত্বের মুছে যাবে না। কি মুছে যাবে না? এখানে কি হবে? সবগুলো উত্তর করা হয়ে গেলে আমি সঠিক উত্তর বলে দিব। এরপরে আউয়ালু বাইতিন ফিল আরদি, পৃথিবীতে প্রথম ঘর। আউয়ালু বাইতিন প্রথম ঘর, আউয়ালুন প্রথম, আউয়ালু বাইতিন প্রথম ঘর, ফিল আরদি পৃথিবীতে, হিয়া তা পৃথিবীতে প্রথম ঘর হলো কি, এটা বলতে হবে এখানে। আচ্ছা, এরপরে আলামুল ইসলাম, ইসলামের পতাকা, আলাল আইয়াম যুগে যুগে, শিআরুন, তোমরা কি পড়েছো এগুলো? তো শব্দ শব্দ পড়লে আসার কথা, আমি তো অর্থ না খেয়াল করলে আমার মুখে আসতেছে যে এখানে কি হবে শূন্যস্থান। হ্যাঁ, 3 নাম্বার কি হবে? 4 নাম্বার আলামুল ইসলাম, ইসলামের পতাকা, আলাল আইয়াম যুগে যুগে, শিআরুন লিমিল্লাতিনা আমাদের জাতির জন্য চিহ্ন। কিসের চিহ্ন এখানে সেটা বলবো। যুগে যুগে ইসলামের পতাকা আমাদের জাতির জন্য কিসের চিহ্ন সেটা বলতে হবে এখানে। দ্রুত উত্তরগুলো খুব দ্রুত করো। আজকের ক্লাস ইনশাল্লাহ শেষে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। জি,
আলামুল ইসলাম আলাল আইয়াম। আচ্ছা, এরপরে লাকাদ তাওয়াল্লান নাজমা, আমরা প্রতিযোগিতা করেছি তারকার সাথে। বি দিয়ে, কি দিয়ে? আমরা প্রতিযোগিতা করেছি তারকার সাথে দিয়ে, কি দিয়ে? আচ্ছা, এবার আমি শুরু থেকে উত্তরগুলো বলছি। হ্যাঁ, কিছু কিছু উত্তর অনেকে সঠিক হয়েছে, যেমন 2 নাম্বার লা ইউমহা দাহরু বলেছে ইবতিসাম, এরপরে বলেছে ফিদ দাহরি সহাইফু, এটা হবে সহাইফু দুদিনা, 2 নাম্বার। আচ্ছা, প্রথম থেকে আমি উত্তরগুলো বলি, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। যাদের উত্তরগুলো হয়েছে তোমাদেরকে অনেক অনেক শুকরিয়া তোমাদের জন্য। আরো ভালো করে পড়াশোনা করো। যাদের হয়নি তোমরা মিলিয়ে নাও, আগামী তার যাতে ভুল না হয়। ইসলাম হয়েছে আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য কি হয়েছে? ধর্ম। ধর্ম। আদাহাল ইসলাম লানা দীনান, আমরা শুরুতে পড়েছিলাম আদাহাল ইসলাম লানা দীনান। ইসলাম হয়েছে আমাদের সবার জন্য ধর্ম। কবিতাটা দেখি, আদাহাল ইসলাম লানা দীনান। আর এটা তো হচ্ছে ওয়া জামিউল কাউন, এটা তো আলাদা, সমগ্র পৃথিবী হয়েছে। ঠিক আছে, আদাহাল ইসলাম লানা ওয়া লিজামিআল মুসলিমিন, ইসলাম হয়েছে আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য দীনান, ধর্ম। লা ইউমহা, মুছে যাবে না আমাদের নেতৃত্বের পাতা, সহাইফু। আচ্ছা, উত্তরগুলো লিখে দিচ্ছি। আদাহাল ইসলাম লানা দীনান লা ইউমহা ফিদ দাহরি সহাইফু, দরকার নেই, যেহেতু শূন্যস্থান একটা শব্দ একটাই বসাবো। লা ইউমহা সহাইফু, সহাইফু দুদিনা, আমাদের নেতৃত্বের পাতা মুছে যাবে না। ওয়ালাউ আল কাউন ইয়াজুল, লাও মানে যদিও, লাও অর্থ যদিও। হ্যাঁ, এরপরে মিম আক্তার উত্তরগুলো সঠিক হয়েছে। এখানে দাখিলের কে কে? মিম আক্তার কি দাখিল? দাখিল বলতে 10ম শ্রেণী 26 পরীক্ষার্থী না 27 পরীক্ষার্থী? আউয়ালু বাইতিন ফিল আরদি হিয়া কাবাতুনা, এটা হয়েছে সবারই, কাবাতুনা। উত্তর করেছ ইবতিসাম, সায়েম, এরপরে জাওয়াদ ইসলাম। এরপরে হচ্ছে আলামুল ইসলামি আলাল আইয়াম শিআরুল মাজিদি। হ্যাঁ, শিআরুল মাজিদি, এটা কাবাতুনা, কাবাতুনা শিআরুল মাজিদি। তোমাদের গাইডটা এখন আমার সংগ্রহ করা হয়নি, একটু সংগ্রহ করতে হবে। লাকাদ তাওয়াল্লান নাজমা, এটা কি হবে? লাকাদ তাওয়াল্লান নাজমা, আমরা তারকার সাথে প্রতিযোগিতা করেছি। বি দিয়ে, কি দিয়ে? আমরা আমাদের মর্যাদা নিয়ে, বিরিফাআতিনা, লাকাদ তাওয়াল্লান নাজমা বিরিফাআতিনা, আমরা আমাদের মর্যাদা নিয়ে তারকার সাথেও প্রতিযোগিতা করেছি। আচ্ছা, এটা আমরা পরে পড়বো। ইসরাহিল বাইতাল আতিক, যে বিষয়গুলো একটু ব্যাখ্যা সাপেক্ষে, একটু বড় লিখতে হয়, লেখার বিষয় যেগুলো, যেমন ব্যাখ্যা তোমাকে লিখতে হবে, তো এগুলো আমরা আপাতত তোমাদেরকে এখন মুখস্থ করাচ্ছি না। আগে কিছু ক্লাস হয়ে যাক, আরো কিছু ক্লাস হোক, আরো কিছু ক্লাস হয়ে গেলে এরপরে কয়েকটা মুখস্থ করাবো, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে কিছু লেখাও শেখাবো। ঠিক আছে, আপাতত আমরা এবার অনুচ্ছেদগুলো পড়ে যাই, এতে করে শব্দ ভান্ডার আমাদের বাড়বে। আচ্ছা, তাহলে আশা করি এটা হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়া, নিচের শব্দগুলোর সমার্থক শব্দ উল্লেখ করো। আল কাউন অর্থ কি? এগুলো তোমাদের পারার কথা। আল কাউন অর্থ পৃথিবী, তো পৃথিবীর একটা সমার্থক শব্দ আলাম, এটাই কেউ আলিম পড়বা না, লামের মধ্যে জবর হবে, লামের উপরে জবর হবে। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলাম, আলামিন, মূল শব্দ আলামুন। ঠিক আছে, ওইটাই আর কি, এখানে একটু পরিবর্তন হয়েছে ভিন্ন কারণে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, এগুলো আরো আলোচনার বিষয়। আচ্ছা, আপাতত ওইটাই পর্যন্ত রাখো। বাকি শব্দটা যে আলাম হবে, এটা সূরা ফাতিহা থেকে বুঝতে পারো। আলহামদুলিল্লাহ রব্বিল আলিমিন পড়ি না আলামিন পড়ি? আলামিন, লামের উপরে জবর দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলা, এটাও আলামুন, পৃথিবী। আল কাউনু আল আলাম, আল কাউনু আল আলাম, পৃথিবী, জগৎ, বিশ্ব। আচ্ছা, তারপরে আর রূহু, আত্মা, রূহুন আত্মা। আর নাফস, আত্মার এটা অনেকগুলো সমর্থক শব্দ হয়। কলবুন বলা যায়, রূহুন বলা যায়, হায়াতুন বলা যায়, রূহুন এখানে আছে, হায়াতুন বলা যায়। ঠিক আছে, বাকি আর রূহু আর নাফসু, এটাই মনে রাখো। আর রূহু আর নাফসু, আত্মা। সহাইফু, আচ্ছা, সহাইফ পত্রিকা,
কাগজ, পাতা। এর একটা সমার্থক শব্দ সফাহাত। সহাইফুনের এক বচন বলেছিলাম সহিফাতুন, আর সফাহাতের এক বচন সফাহাতুন, সফহাতুন পৃষ্ঠা, পাতা। ঠিক আছে, একই অর্থ দুইটার। শিআরুন চিহ্ন, আলামত, তো ওটার সমার্থক শব্দ আলামাতুন, আলামত। আল মাজদু সম্মান, মর্যাদা। আর রিফাআতু, এখানে দেখো খেয়াল করুন বিষয়গুলো, এখানে আলিফলাম আছে, এখানে আলিফলাম দিয়ে লিখেছি, এটা আলিফলাম আছে, এখানে আলিফলাম দিয়ে লিখেছি। জমা আছে শব্দটা, এখানে আমরা জমাই লিখেছি। আলিফলাম ছাড়া, এটা আলিফলাম ছাড়া, এটা এখানে আলিফলাম আছে, এখানে আলিফলাম দিয়ে আমরা লিখেছি। যে শব্দটা যেভাবে আছে ওইটার বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ ওইভাবে লিখতে হবে। এটা মুফরদ থাকলে এটা মুফরদ, এটা আলিফলাম যুক্ত হলে এটা আলিফলাম যুক্ত হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা? মোটামুটি আমাদের আজকের মৌলিক পড়া এই পর্যন্ত। এরপরে অমৌলিক আর কি, অতিরিক্ত কিছু আলোচনা হবে। অতিরিক্ত বলতে আবার বিষয়টা এমন না যে অতিরিক্ত যেটা সেটা তো প্রয়োজন না হলেও হয়, ব্যাপারটা তা না। অতিরিক্ত হলেও সেটা খুব 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা চাইলে ক্লাসগুলো শেয়ার করতে পারো, যে কোনো জায়গায় ক্লাসগুলো শেয়ার করতে পারো, তোমাদের নিজের আইডিতে বা যে কোনো জায়গায় ক্লাসটা শেয়ার করতে পারো। আমরা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইনশাল্লাহ আমরা পুরো সিলেবাসটা শেষ করবো, সেটা হয়ে যাবে। মানুষ কম হোক আর বেশ হোক, দৃঢ় আস্থা রাখতে পারো, যদি আল্লাহ সুস্থ রাখেন তোমাদেরকে এবং আমাকে, আমরা শেষ করবো ইনশাল্লাহ। বাকি মানুষ বেশি হলে আমাদের জন্য সুবিধা হবে, তোমাদের জন্য একটু ভালো লাগবে আর কি। ঠিক আছে, তো সেটার জন্য আমরা চেষ্টা করছি, তোমরা আমাদের সাথে চেষ্টা করো, এবং তোমরা না করলে এখানে তার কেউ নেই করার। জি, কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত করতে পারো। তোমাদের দাখিলের তো অনেক আরো গ্রুপ আছে যেগুলোতে তোমরা নিজেরও অ্যাড থাকো, বা দাখিল পরীক্ষাতে অনেকে তোমরা চিনো, পরিচিত থাকে, তাদের সাথে শেয়ার করতে পারো এসব জায়গাগুলোতে, তাদেরকে বলতে পারো অনলাইনে যাতে তাদের সাথে বলতে পারো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে দ্রুত করে ফেলো। তো তোমরা এই কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, বাকিরা কি কথা শুনতে পাচ্ছ? কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? আচ্ছা, কথা বলতে হবে, ঠিক আছে, যে কোনো প্রশ্ন করলে উত্তর করতে হবে। চলো আমরা একটু নতুন আলোচনায় যাই। এই আলোচনাগুলো তাদের জন্য সহজ হবে যারা তারকিবগুলো করেছে বা বুঝেছে। যারা তারকিবগুলো করনি এখন তাদের জন্য একটু জটিল মনে হতে পারে। আমি কিছু বাক্য দিচ্ছি, বাক্যের তারকিবগুলো তোমরা আমাকে বলবে এখন। মাজিদুর অর্থ তো সম্মান, ঠিক আছে, মাজিদুর অর্থ সম্মান পড়েছে এখানে। মাজিদ, আমি এখন একটা একটা করে দ্রুত বলে ফেলবা, অপেক্ষা করবা না যে এটার উত্তর সবগুলো উত্তর একসাথে করার অপেক্ষা করবা না। যে শব্দগুলো আমি লিখছি আগেগুলো অর্থ করবা, একটা একটা করে সবগুলো অর্থ করবা। হ্যাঁ, এই যে মাজিদি কি অর্থ হয় এগুলো অর্থ করবা, দ্রুত করে ফেলবা, সবগুলো একসাথে করার দরকার নেই।
যাই আমি লিখতেছি সবগুলো অর্থ করে ফেলবো। অর্থ করবা, এরপরে তারকিব করবা। যেমন এর মাঝে দি আছে, এটা অর্থ কি এবং তারকিব কি একসাথে লিখবা, লিখে তারপরে পাঠাইবে। দ্রুত করতে হবে এই 5টা বাক্যের তারকিব এবং অর্থ। দ্রুত বলে ফেলো, এরপর আমরা সামনে যাচ্ছি। এতটুকু যদি বুঝে না যায়, এই তারকিবটা যদি বুঝে না যায় তারকিব গুলো, তাহলে সামনে আলোচনা করাটা কঠিন হবে। সেক্ষেত্রে ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করতে হবে। আগে দেখ, জন্যই তারকিব গুলো করো, যাতে ওরা এতটুকু বুঝতে পারি যে তোমরা এগুলো বুঝেছো। অর্থের সাথে তারকিব গুলো বলতে হবে। মাঝে দি অর্থ আমার মর্যাদা, তারকিব কি? তারকিব গুলো বলতে হবে। তারকিবটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারকিবটা বলো আগে। তো অনেকে তো তারকিব নিয়ে টেনশন, তারকিবের কি হবে, তারকিব পারতেছি না। এখানে তারকিবের বিষয়টাই আলোচনা হবে এখন। দ্রুত করো, দ্রুত করো। মাজিদুন অর্থ সম্মান, আর মাজিদি অর্থ আমার সম্মান, আমার সম্মান বা আমার মর্যাদা। এখনো পর্যন্ত কারো তারকিব পাইনি। তালিমুল কোরআন কমপ্লেক্সের প্রিন্সিপাল আপনি আছেন? তারকিব যদি বলা না যায় তাহলে তো বলা যাবে না। আজকের যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনার ইচ্ছা, সেটা বলা যাবে না। মাজিদুন মুজাফ, ইয়া মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি। আচ্ছা আচ্ছা, যদি এখানে সবগুলোর একই তারকিব, ঠিক আছে, তোমরা অর্থগুলো বলে রাখো, তারকিব গুলো বলে রাখো, এতে করে তোমাদের অনুশীলনটাও হয়ে যাবে। তারকিব অর্থের অনুশীলনটা হয়ে যাবে, তারকিব এবং অর্থ দুইটার অনুশীলন হয়ে যাবে। দ্রুত বলে রাখো এগুলো। হাতও চলতে হবে, কানও চলতে হবে, ঠিক আছে? কমেন্টে লেখো। আর হচ্ছে আমি যেটা বলছি সে কথাগুলো শোনো। কথা হচ্ছে, তোমরা তো বুঝছো যে মাজেদুন এটা মুজফ, ইয়া এটা মুজফুন ইলাইহি। মুজফ মুজফুন ইলাইহি এতটুকু যখন বুঝছো, সাথে তোমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, খুব গুরুত্বের সাথে এটা মনে রাখতে হবে। যে শব্দটাকে আমরা মুজফ বলবো, যে শব্দটাকে আমরা মুজফ বলবো, তার শুরুতে কখনো আমরা আলিফ লাম যুক্ত করব না। যে শব্দটাকে আমরা মুজফ বলবো, ওই শব্দের আগে কখনোই আলিফ লাম যুক্ত করব না। আবারও বলছি, যে শব্দটাকে মুজফ বলবো, ওই শব্দের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত করব। আমি চেক করব কিন্তু পরে কারা কারা লিখছো, কারা লিখুন, ঠিক আছে?
যে শব্দটাকে মুজফ বলবো ওই শব্দের আগে কখনোই আলিফ লাম দিব না। তাহলে এতটুকু যদি বুঝো তাহলে এখন বলো মাজেদুনটা মুজফ ইয়া মুজফুন ইলাইহি। এখন মাজেদুনের শুরুতে কি আলিফ লাম কোনোভাবে দেওয়া যাবে? আমি কি বলতে পারি আল মাজেদি? বলতে পারবো না, এটা ভুল। কারণ আমি জানি মাজেদুন, মাজেদি এ বাক্যের মধ্যে বা এই অংশের মধ্যে মাজেদুন এটা মুজফ। যে শব্দটা মুজফ হবে তার শুরুতে কখনো আলিফ লাম হবে না। একইভাবে শিআরুকা, শিআরুন মুজফ, কা মুজফুন ইলাইহি। তো মুজফের শুরুতে কখনো আলিফ লাম দেওয়া যাবে না। আর শিআরু এটা বলা যাবে না। এরপরে আলামাতুহা, এখানে আলিফ লাম দেওয়া যাবে না। এক নম্বর কথা, যে শব্দটাকে মুজফ বলবো ওই শব্দের শুরুতে কখনোই আমি আলিফ লাম যুক্ত করতে পারবো না। এই ক্লাসটা প্রয়োজনে তোমরা পরে আরেকবার দেখবে, অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে। যা নোট করতে পারো এখন করবা, নোট না করতে পারলে পরবর্তীতে ক্লাসটা আরেকবার দেখবে। এই যে কথাগুলো বলছি সবগুলো কথা নোট করে নোট আকারে দিতে হবে। আচ্ছা, তাহলে এক নম্বর কথা, যে শব্দটা মুজফ তার শুরুতে আলিফ লাম হয় না। দুই নম্বর কথা, মুজফের মধ্যে, মুজফের শেষে, দেখো আমরা জানি যে মানুষের শেষ আমলটাই সবসময় গ্রহণযোগ্য হয়। হাদিসের মধ্যে আছে না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানে শেষ অবস্থায় মানুষ কি অবস্থায় মারা গেল, সে কি মুমিন অবস্থায় মারা গেল না কাফের অবস্থায় মারা গেল। যদি মুমিন অবস্থায় মারা যায় তাহলে ধরা হবে সে মুমিন, যদি কাফের অবস্থায় মারা যায় শেষে তাহলে সে ধরা হবে সে কাফের। তো সারা জীবন কাফের ছিল, একদম মৃত্যুর আগ মুহূর্তে যখন ওই যে গড়গড়া শুরু হয় আর কি, যখন সে মৃত্যুর ফেরেশতা দেখে জিবরাইলকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় ওনার চাচাকে বলেছিলেন যে আপনি ঈমান আনেন, বাকিটা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আল্লাহর সাথে আমি বুঝে নিব। এই অবস্থা শুরু হওয়ার আগ পর্যন্ত একজন ছিল সে কাফের। ওই অবস্থায় যে সে ঈমান আনে তাহলে সে মুমিন হিসেবে ধর্তব্য হবে। তার মানে বুঝে গেল মানুষের শেষ অবস্থায় কেউ যদি শেষে ভালো থাকে তাহলে সে ভালো হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে। যদি সারা জীবন সে অনেক আমলদার ছিল, মুমিন ছিল, কিন্তু শেষে সে কাফের হয়ে গেছে, তাহলে সে আল্লাহর কাছে কাফের হিসাবেই ধর্তব্য হবে। তাহলে বুঝলাম যে শেষ অবস্থাটাই ধর্তব্য। এখন তোমরা তো এতদিন অনেক কিছু শুনেছ যে কোথায় পেশ হয়, ফাইলের মধ্যে পেশ হয়, মাফউলের মধ্যে এই জবর হয়, হরফুল জ্বর আসলে পরের শব্দের মধ্যে জের হয়। এখন পরের শব্দের কোথায় জবর হয়, কোথায় পেশ হয়, কোথায় জের হয় সেটা তো বুঝতে হবে। যেমন আমি লিখলাম মিন, হরফুল জ্বর, মিন আসলে এরপর লিখলাম মিনাল আলাম, এরপর শব্দটা দিলাম আলামা। তো আমি সবগুলো বিষয় একদম ভেঙে ভেঙে ধীরে সুস্থে বলছি তোমাদের বোঝার জন্য, প্রয়োজনে ক্লাসটা আবারও দেখবে। মিনাল আলামাত এটা লিখলাম। এখন এই যে মিন আসলে জের হয়, জেরটা কোথায় দিব? আমি কি যে আইনের মধ্যে জবর আছে এটাকে জের দিয়ে দিব? আলামাতুন কি আমি মিনাল ইলামাতু পড়বো, নাকি মিমের মধ্যে জের দিয়ে মিনাল আলামি পড়বো, নাকি তার মধ্যে জের দিয়ে মিনাল আলামাতি পড়বো? ঠিক আছে, এখানেও ওই যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ অবস্থা ধর্তব্য, এখানেও একই কথা, শেষের যে হরকত সেটাই হবে মূল হিসাব। যে যদি আমি জের যদি বলা হয় যে শব্দের মধ্যে জের হবে, এই জেরটা শব্দের শেষে হবে। যদি বলা হয় যে পেশ হবে তাহলে এটা শব্দের শেষে হবে। যেমন বলা হলো ফাইলের শেষে পেশ হয়, তোমাদেরকে আগেও বলেছিলাম ফাইলের শেষে পেশ হয়। তাহলে আমারর রসুলু, রসুলু, ঠিক আছে, পেশ, আমারও রসুল ফাইলের মধ্যে পেশ। এখন আমারও রসুল বা আমারও রজুলু মাজিদান, কথার কথা আমার রজুলু মাজিদান, মাফউলের মধ্যে জবর হয়, সেই জবরটা কোথায়? এই যেখানে মাজিদান শেষ বর্ণের মধ্যে। আমার রজুলু ফাইলের মধ্যে পেশ হয়, সেটা কোথায়? একদম শেষ বর্ণের মধ্যে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এক নম্বরের কায়দা শিখলাম, এগুলো একটু ব্যাখ্যা তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য। এক নম্বর কায়দা শিখলাম মুজফের শুরুতে আলিফ লাম হয় না। দ্বিতীয় কায়দা হলো মুজফের শেষে, যে শব্দটা মুজফ হবে ওই শব্দের শেষে তানবিন হবে না, মুজফের শেষে তানবিন হবে না। আরবিতে সমস্ত শব্দের সাধারণ নিয়ম শব্দের শেষে তানবিন থাকবে। আরবিতে
সাধারণ নিয়ম হচ্ছে শব্দগুলোকে আমরা তানবিন দিয়েই পড়ব। যেমন মাজেদুন, এটা হচ্ছে সাধারণ হিসাব। মাজেদুন, যখন কোথাও এটা যুক্ত হবে না, আলাদা থাকবে মাজেদুন। শিআরুন, শিআরুন। আলামাতুন, সব প্রত্যেকটা শব্দের শেষে পেশ এবং তানবিন। তানবিন মানে কি? দুইটা হরকত হওয়া, দুইটা জবর হলে সেটাও তানবিন, দুইটা জের হলে সেটাও তানবিন, দুইটা পেশ হলে সেটাও তানবিন। আচ্ছা, তানবিন মানে হচ্ছে হরকত দুইটা হওয়া। ঠিক আছে? তো যে শব্দটা মুজফ হবে ওই শব্দের শেষে তানবিন হবে না। আরবিতে সমস্ত শব্দের সাধারণ হিসাব শব্দের শেষে তানবিন হয়, শব্দের শেষে তানবিন হয়, দুইটা হরকত হয়, আলামাতুন, শিআরুন, মাজিদুন। কিন্তু যে শব্দটা মুজফ হবে ওই শব্দের মধ্যে আমরা আর তানবিন দিতে পারবো না। দেখো, এ কারণেই আমরা কিন্তু মাজিদুন ই পড়িনি, বা এখানে শিআরুন কা, রায়ের মধ্যে তানবিন দিলে তো কি হতো? দুইটা হরকত হতো, পেজ দুইটা হতো, শিআরুন। আমরা কি শিআরুনকা পড়েছি না শিআরুকা পড়েছি? শিআরুকা, একটা হরকত দিয়ে পড়েছি। ঠিক আছে? শিআরুকা। শিআরুন এটা হচ্ছে মুজফ, যেহেতু এটা মুজফ শুরুতে আলিফ লাম দেইনি। আবার মুজফের শেষে তানবিন হবে না, যার কারণে রয়ের মধ্যে আমরা শুধু পেজ দিয়েছি, তানবিন দুইটা দিইনি, মানে পেজ দুইটা দিয়ে তানবিন করিনি। আবার বলছি, যে শব্দটা মুজাফ হবে সে শব্দের শুরুতে আলিফ লাম হবে না, সে শব্দের শেষে দুই হরকত হবে না। আমার কথা এই পর্যন্ত কি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে? যতটুকু বললাম এই পর্যন্ত তোমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়েছে কিনা? মূল কথাটা আমি আরেকবার বলছি, তোমরা যারা বুঝেছো তারা জানাও যে বুঝেছি। মূল কথা হলো, এই যে শব্দগুলো মাজিদি, শিআরু, কালাম, এগুলো তারকিব তোমরা জানো। একটা মুজফ, প্রথমটা মুজফ, পরেরটা মুজফ নিলে। তো সব কথার মূল কথা হলো, যে শব্দটা মুজফ হবে ওই শব্দের শুরুতে আমরা কখনো আলিফ লাম দিয়ে আল আলিফ লাম দিয়ে আল মাজিদি পড়তে পারবো না। আবার যে শব্দটা মুজফ হবে ওই শব্দের শেষেও আমরা তানবিন দিতে পারবো না, অর্থাৎ দুইটা হরকত দিয়ে শিআরুনকা এভাবে পড়তে পারবো না, শিআরুকা এভাবে পড়তে হবে। আচ্ছা, যদি এই আলোচনা বুঝে থাকো তাহলে দুটো প্রশ্ন। ইখতার, ইখতারিস সওয়াবা, ইখতারিস সওয়াবা মানে হচ্ছে, ইখতার অর্থ আমরা বলি না তার ইখতিয়ার আছে, তার ইখতিয়ার আছে। ইখতিয়ার মানে হচ্ছে কাউকে ইচ্ছাধিকার দেওয়া। আরেকটা অর্থ হচ্ছে নির্বাচন করা। ইখতার আরেকটা অর্থ হচ্ছে নির্বাচন করা। ইখতার আস-সওয়াব, সঠিকটি নির্বাচন করো। আমি এখানে তিনটা অপশন দিব, তোমরা বলবে যে এখানে কোনটা সঠিক। ঠিক আছে? আলিফ, তোমাদের পড়ার মধ্যে থেকে আমি আরেকটা শব্দ খুঁজে নিই। এই একটা অপশন, বাইতুনকা। আচ্ছা, এরপরে হলো ইফতারের সওয়াব। নিচে আমি তিনটা অপশন দিচ্ছি, এর মধ্যে কোনটা সঠিক তো তোমরা একটু খুঁজে বের করবে। 3, এই তিনটার মধ্যে কোনটা সঠিক হবে দ্রুত বলো।
হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটা করো দ্রুত। علم الإسلام شعار المجد المتنى ওয়ালিদুন অর্থ পিতা, ঠিক আছে, ওয়ালিদুকা, ওয়ালিদুন অর্থ পিতা। এরপরে আরেকটা অপশন আল ওয়ালিদুহু, আল ওয়ালিদি, আচ্ছা আল ওয়ালিদি। এরপরে লিখলাম ওয়ালিদুনহু, ওয়ালিদুনহু। এই তিনটার মধ্যে তোমরা আমাকে জানাও দুইটা প্রশ্ন, এই তিনটার মধ্যে কোনটা সঠিক এবং এই তিনটার মধ্যে কোনটা সঠিক। বাইতুনকা, বাইতুকা, আল বাইতুকা, ওয়ালিদুকা, আল ওয়ালিদি, ওয়ালিদুনহু, কোনটা সঠিক দ্রুত করো। ভুল হোক সমস্যা নেই, বাকি বুঝে শুনে বলবা। তোমাদের ভুলগুলো থাকলে আমি সেটা দেখে আবার ঠিক করে দিব যে এখানে এটা ভুল হয়েছে। তুমি যদি ভুল দেখে কেউ কেটে যাও তাহলে কিন্তু সেটা ঠিক করা যাবে না, বা তোমার যে সমস্যা আছে সেটা আমি ধরতে পারবো না। তাহলে দ্রুত বলো। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, আর এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে সেটাও বলবা, প্রশ্ন নাম্বারটা দিয়ে দিবে তাহলে সহজ হবে, যদি আমি দিয়ে নিই আগে নাম্বার। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি। এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখবে। দেখো বিষয়টা কিন্তু খুব ছোট, একদম একদম সহজ একটা বিষয়। ভেঙে ভেঙে ছোট একটা বিষয়কে অনেকক্ষণ ধরেই বলছি। উদ্দেশ্য হচ্ছে যাতে এটা তোমাদের জেহেনে, তোমাদের মাথায় ভালো করে বসে, ঠিক আছে, তোমাদের মনে যাতে বিষয়টা ভালো করে বসে, এই কারণে ছোট একটা বিষয়কে বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন ভাবে অনেকক্ষণ ধরেই বলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা এবার দেখো, প্রথম প্রশ্নের মধ্যে আমরা একটু দেখি, সবগুলো অপশনে দেখবো কোনটা ভুল। শুধু সঠিক তো দেখলে তো হবে না, ভুলগুলো কেন ভুল সেটা তো বুঝতে হবে। এটা ভুল, কারণ দেখো আমরা জানি বাইতুল মুজফ কা মুজফুন ইলাইহি, মুজফের মধ্যে তানবিন হয় না। তার মানে এই যে এখানে তানবিন দেওয়া, এটা ভুল, ঠিক আছে, তানবিন দেওয়া থাকার কারণে এটা ভুল। আচ্ছা, কোনো সমস্যা নাই, আল বাইতুকা যে লিখেছিলাম সমস্যা নেই। আচ্ছা, তারপরে বাইতুকা, এটা ঠিক আছে, আমরা মোটামুটি বলতে পারি এটা ঠিক আছে, কারণ শুরুতে আলিফ লাম নেই, এখানে তানবিন দেওয়া নেই। তার মানে এটা আমরা সঠিক হিসাবে ধরতে পারি। আমরা দেখি অন্য অপশন গুলোতে কি অবস্থা। আল বাইতুকা, বাইতুন তো মুজফ, কাটা মুজফ লিখেছে, মুজফের শুরুতে আলিফ লাম হয় না, এখানে যেহেতু একটা আলিফ লাম দেওয়া আছে মুজফের শুরুতে, তার মানে এটা ভুল, এটাকে ভুল হিসাবে আমরা ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অংশের মধ্যে আমরা এটাকে সঠিক হিসাবে নির্ধারণ করলাম। আচ্ছা, তারপরে ওয়ালিদুকা ও আল ওয়ালিদি, আল ওয়ালিদি, ওয়ালিদুন তো মুজাফ, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, যেহেতু আলিফ লাম আছে এটা ভুল আছে। ওয়ালিদুহু, ওয়ালিদুন হু, এখানে তানবিন দেওয়া, ওয়ালিদুন তানবিন দেওয়া। তো এটা যেহেতু মুজাফ, মুজাফের শেষে তো তানবিন হয় না, তাহলে এখানে যেহেতু তানবিন আছে তার মানে অবশ্যই এখানে ভুল আছে, ঠিক আছে। তাহলে এই অপশনের মধ্যে আমরা ভুল পেলাম, এখানে আলিফ লাম দেওয়া, মুজাফের শুরুতে আলিফ লাম, এটা ভুল। আবার এই অপশনের মধ্যে ভুল পেলাম, এটাকে আমরা লাল মার্ক করে দিই, এটা ভুল। আচ্ছা, এই অপশনের মধ্যে আমরা পেলাম মুজাফের শেষে তানবিন দেওয়া, আমরা জানি মুজাফের মধ্যে তানবিন হয় না, তাহলে এখানে যেহেতু তানবিন আছে এটা ভুল, এটা হচ্ছে সঠিক। যাদের দুইটা উত্তরই হয়েছে তোমাদের জন্য শুভকামনা, আর যাদের একটা হয়েছে একটা হয়নি বা হয়নি
তোমাদের জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ সামনে আগামীতে আর ভুল করবে না। তাহলে মোটামুটি আমরা তারকিব এবং এর কিছু হুকুম আহকাম জানলাম। এবারে চলো আমরা এটা তো আরবি দেখে বুঝলাম যে এটা মুজাফ, এটা মুজাফুন ইলাইহি, বা এক ধরনের মুখস্থ, যদি হু হা কাকি থাকে এটা মুজাফুন ইলাইহি, বাকিটা মুজাফ। কিন্তু আমরা আরো তো কিছু জায়গা আছে, চলো একটু দেখি। এখানে দেখো মুজাফ যেগুলোকে আমরা বললাম এগুলো সবগুলো মাঝখানে একটা র আছে। যেমন যখন আমি বললাম যে মাঝে দি, মাঝে দি, এটা আমি লিখলাম, তো বড় করে লিখি, মাঝে দি লিখলাম, অর্থ কি? আমার সম্মান, তাই না? আরবি টাইপ করতে একটু সময় লাগবে, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। আফন বাংলা টাইপ করতে, আমার সম্মান, মাজেদুন অর্থ আমার সম্মান। এরপরে হচ্ছে এরপর একটা যদি দেখি আমরা শিয়ারুন পড়েছিলাম, এরপরে শিয়ারুন, শিয়ারুন অর্থ কি? শিয়ারুন তোমাদেরকে বোঝানোর জন্য লিখতে হচ্ছে, না হয়তো অর্থ তোমাদের জানাই আছে। শিয়ারুন, শিয়ারুকা, তাই না? শিয়ারুকা, শিয়ারুকা মানে তোমার চিহ্ন। তোমার চিহ্ন, শিয়ারুন মাজিদিহি মিল্লাতিনা। আচ্ছা, শিয়ারুন অর্থ তোমার চিহ্ন। এই দুইটা বিষয়। একটু খেয়াল করে দেখো এখানে। আচ্ছা, উপরে এই দুইটা কেন ভুল, কোনটা ভুল কেন, কোনটা সঠিক কেন, এগুলো বুঝছো? আমরা চাই তোমরা আরবিটা খুব ভালোভাবে আত্মস্থ করো। আরবি যে সহজ এটা তোমাদেরকে বুঝতে হবে যে আসলে আরবি কঠিন না। আমাদেরকে খুব একটা ভ্রান্তিতে রাখা হয়েছে, বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা এতটা বেহাল দশা। শিক্ষক যিনি তিনিও মনে করেন আরবি কঠিন, আর যে ছাত্র সে তো আরো আগে মনে করবে, স্বাভাবিক। ঠিক আছে, তো আমরা সেই ভুল ধারণা তোমাদের থেকে কাটাতে চাই। আমরা চাই তোমরা এই 2 মাসের মধ্যে অন্তত এই ধারণা নেও যে আরবিটা সহজ, কঠিন না। ঠিক আছে, আচ্ছা আগে বলো এই অংশটা কেন সঠিক কেন ভুল, এটা বুঝেছো কিনা এই দুটার মধ্যে? এটা আর এটা ভুল, এটা আর এটা ভুল, এটা এটা ভুল, লালগুলা ভুল আর হলুদগুলা সঠিক। আচ্ছা, এখন চলো এটা একটু আমরা খেয়াল করি। মাজিদি অর্থ আমার সম্মান। দেখো আমার এখানে মূল শব্দটা কিন্তু আমি, আমি, আমির সাথে একটা র যুক্ত হয়ে গেল আমার। একইভাবে তোমার, এখানে মূল শব্দ হচ্ছে তুমি, তুমিটা হচ্ছে আমি থেকে আমার একটা র চলে আসলো মাঝখানে, তুমি থেকে তোমার মাঝখানে একটা র চলে আসলো। তাহলে একটা কিছু তুমি খুব সহজে মনে রাখতে পারো, আরেকটু খেয়াল করো। মাজেদুর অর্থ সম্মান, ইয়া অর্থ আমার। দুইটা শব্দ, দুইটা শব্দের মাঝখানে একটা র, শিআরুকা তোমার চিহ্ন, দুইটা শব্দের মাঝখানে একটা র। যদি বাংলায় আমরা দেখি কোথাও দুইটা শব্দের মাঝখানে একটা র থাকে, তাহলে সেটাকে আমরা চিহ্নিত করতে পারি সেটা মুজাফুর ইলাইহি। যেমন আমি তোমাকে বললাম, এগুলো তো শিখলাই, তোমার, আমার, তার, সেই থেকে হয়ে গেল তার, তার বই, বা তার চাচা, চাচা থাকেন অনেকের প্রিয় মানুষ, একদম বাবা বলে ডাকে। হাদিসে তো চাচাকে বাবার মতোই বলা হয়েছে, যদি আমাদের সমাজের চিত্র পুরো ভিন্ন, সেটা ভিন্ন হলো। আচ্ছা, চাচা, এই দেখো এখানে একটা র আছে মাঝখানে। এরকম যে আরবি যাই হোক, যদি দুইটা শব্দের মাঝখানে একটা র থাকে, যেমন আমি বললাম রাশেদ বা মাজেদ, ধরো মাজেদের, মাজেদের মা, মাজেদের মা। দেখো মা আলাদা একটা শব্দ, মাজেদ আলাদা একটা শব্দ, দুইটা শব্দের মাঝখানে একটা র আছে। এরপরে দেখো মাদ্রাসার গাড়ি, অনেকে মাদ্রাসার গাড়ি থাকে না, মাদ্রাসার বাস থাকে, মাদ্রাসার বাসে ধরো তুমি,
মাদ, এগুলো হচ্ছে অতিরিক্ত আলোচনা, ঠিক আছে? যার কারণে এগুলো তোমাদের জন্য কোনো নোট করা হয়নি। যতক্ষণ সময় পাওয়া যায়, মাদ্রাসার গাড়ি। মাদ্রাসার গাড়ি, দেখো দুইটা শব্দের মাঝখানে, গাড়ি তো আলাদা একটা শব্দ, মাদ্রাসা একটা শব্দ, দুইটা শব্দের মাঝখানে অতিরিক্ত একটা র আছে। এরকম যত কিছু হয়, যত কিছুর মাঝখানে একটা অতিরিক্ত র থাকবে, তুমি ধরে নিতে পারো, বিশ্বাস করে নিতে পারো, এবং খুব দৃঢ়ভাবে বিশ্বাস করবা, এখানে কোনো নড়বড়ে রাখবা না। যদি দুইটা শব্দের মাঝখানে কোথাও তুমি র খুঁজে পাও, তাহলে এটা মুজাফ এবং মুজাফুন ইলাইহি। দুইটা শব্দের মাঝখানে র খুঁজে পেলে এটা মুজাফ মুজাফুন ইলাইহি। এখন কথা হলো, এটাকে তো তোমার আরবি করতে হবে, আছে তো বাংলায়। মাদ্রাসার গাড়ি শব্দটা আছে বাংলায়, করতে হবে আরবি। আরবি করতে হবে না? কিভাবে করবো আরবি? আলোচনা কি আজকে আর করবো নাকি এ পর্যন্ত থাকবে? কারোর জন্য কি বেশি হয়ে যাচ্ছে? আজকে অনেক চাপ হয়ে যাচ্ছে। মূল আলোচনা তো খুব বেশি হয়নি, মূল আলোচনা খুব কমই হয়েছে। তোমাদের বোঝানোর জন্য হয়তো আশপাশে কিছু দূর ঘোরা হয়েছে। এর মাঝখানে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আমরা যে অনলাইনে বিজ্ঞাপন দিই বা তোমাদেরকে বলেছিলাম, ইনশাল্লাহ এটা তোমরা ভালো, সারা দেশের মধ্যে আরবের জন্য সেরা কোর্স পাবে, তোমাদের এখন কি সেটা মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে আমরা তোমাদেরকে ভুল কোনো আশ্বাস দিয়ে যুক্ত করেছি? দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আর পড়বে কিনা আজকে, ব্যাকরণের বিষয় যেহেতু, আর পড়বে কিনা আজকে, নাকি বাকি আলাপ পরের ক্লাসে হবে। আজকে কিন্তু আমাদের মূল পড়া কম ছিল, যার কারণে আলাপ করা গেছে। পরবর্তী ক্লাসগুলো থেকে কিন্তু আমরা আবার প্রবন্ধ করব, খুব বেশি আলাপ করা যাবে না। হ্যাঁ, আবার চাপ নিলে তো সেটা আত্মস্থ হবে না। একটা হচ্ছে আর পড়বে কিনা, আর একটা প্রশ্ন হচ্ছে যে, তোমাদেরকে আমরা যে বিজ্ঞাপন দিয়েছিলাম বা এখন আমরা অনলাইনে যে বিজ্ঞাপন দিচ্ছি, যে সারা দেশের মধ্যে আরবের জন্য সেরা কোর্স হবে ইনশাআল্লাহ, তোমাদের কাছে কি সেটা বাস্তবসম্মত মনে হয়, নাকি কোথাও কোনো বাড়াবাড়ি মনে হচ্ছে? আল্লাহ। আচ্ছা, ফাঁকে আমি বলতে থাকি, তোমরা তোমাদের কাজটা করো। আচ্ছা, যদি মাঝখানে একটা র দেখতে পাও, তাহলে তুমি এটা বুঝে নিবা যে এটা মুজাফ এবং মুজাফুন ইলাইহি, মুজাফ এবং মুজাফুন ইলাইহি। এখন এটা তো বাংলায় আছে, আরবি করবো কিভাবে? এটা আছে বাংলা, আরবি করবো কিভাবে? আরবি করার জন্য যেই কাজটা তোমাকে সর্বপ্রথম করতে হবে, সেটা হচ্ছে তোমাকে দুইটা শব্দের আরবি তো জানতেই হবে, মাস্ট। এই কারণে আমরা প্রথম পত্রটা আগে আগে পড়াচ্ছি, যাতে তোমাদের অনেক অনেক শব্দ শেখা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দুইটা শব্দ তোমাকে আগে ভালোভাবে জানতে হবে। আমরা এখানে পরিচিত দুটো শব্দই বসাই, মাজেদের সম্মান বসাই, যেটা আমরা এটা পড়েছিলাম, মাজেদের সম্মান, নুন ম ম আকার সম্মান। আচ্ছা, তাহলে এটা হলো মাজেদের সম্মান, এটা হলো মাদ্রাসার গাড়ি না বলে আমি লিখি মাদ্রাসার ছেলে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দুইটা শব্দের আরবি কিন্তু আগে জানতে হবে, যার কারণে শব্দের কোনো বিকল্প নেই, ব্যাকরণ যাই জানো, শব্দের বিকল্প নেই। তাহলে আমরা দুইটা শব্দ এখানে লিখলাম, মাজেদের সম্মান, মাদ্রাসার ছেলে। এই রটা আমাদেরকে বুঝাচ্ছে যে এটা মুজাফ এবং মুজাফুন ইলাইহি। এখন এটাকে যদি আমরা আরবি করতে চাই, কিভাবে করব? এটাকে আমরা করতে চাচ্ছি আরবি। আরবি করার জন্য দুইটা শব্দের অর্থ আগে আমাদেরকে জানতে হবে, দুইটা বাংলা শব্দের আরবি কি সেটা জানতে হবে। আশা করি সেটা আমাদের অবশ্যই জানা আছে, অবশ্যই জানা থাকার কথা। সম্মান আরবি মাজেদুন, মাজেদ আরবি তো মাজেদ, নামের ভিন্ন কোনো আরবি হয় না। ছেলে আরবি ওয়ালাদ, মাদ্রাসা আরবি মাদ্রাসা। এখন চলো আমরা দেখি কি করতে হবে আরবি করার জন্য। এই যে বাংলায় যে শব্দটা পরে আছে, আরবি করার সময় আমরা এটাকে আগে লিখে ফেলবো। বাংলায় যে শব্দটা পরে আছে, আরবি করার সময় এটাকে আমরা একদম আগে লিখব। বাংলায় যেটা
আগে আছে, আরবিতে সেটাকে পরে লিখবো। কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা স্থান পরিবর্তন করবো, এটা হচ্ছে বড় কথা। বাংলা থেকে আরবি করার সময় স্থান পরিবর্তন করব। স্থান পরিবর্তন মানে যেটা আগে আছে সেটা পরে লিখবো, যেটা পরে আছে সেটা আগে লিখবো। তাহলে এখানে মাজেদের সম্মান, এটা হচ্ছে বাংলা বাক্য, এবং র দেখে আমরা এটাও বুঝছি এটা ইজাফাত। তাহলে আরবি করতে হবে কিভাবে? আরবি করলে কি হবে? সেটা হবে এই যে এটাকে নিতে হবে শুরুতে, যেহেতু পরে আছে এটাকে আগে আনতে হবে। আচ্ছা, আর আগে আমরা লিখি মাজদুন। মাজদুন। বাংলা। আচ্ছা, তাহলে সম্মান যেটা এটাকে আমরা আগে লিখি, যেহেতু এটা পরে আছে। মাজদুন। মাজদুন। দুই ভাষা একসাথে টাইপ করতে গেলে এই ঝামেলাটা হয়, বিশেষ করে আরবির সাথে অন্যটা। মাজেদুন আছে পরে, এটাকে লিখলাম আগে। মাজেদ আছে আগে, এটাকে লিখলাম পরে। মাজিদুন। 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 এরপরে মাদ্রাসার ছেলে। মাদ্রাসার ছেলে, ছেলে আছে পরে, ছেলেকে লিখবো আগে। ছেলে আরবি আমরা পড়েছিলাম ওয়ালাদুন। নরমান ওয়ালাদুন সালেহান। ওয়ালাদুন ছেলে, মাদ্রাসা আছে আগে, এটাকে লিখবো পরে। মাদ্রাসাতুন। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝছো। আগেরটা পরে লিখবো, বাংলা থেকে যখন আরবি করব তখন আগেরটা পরে, পরেরটা আগে লিখবো। আশা করি এই পর্যন্ত বুঝছো। এ পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আরবি করে ফেললাম। মাজিদের সম্মান, মাজিদুন, মাজিদুন, মাদ্রাসার ছেলে, ওয়ালাদুন, মাদ্রাসাতুন। এখন এখন আমরা ওই যে আগে কায়দা শিখলাম মুজাফের মধ্যে কি হয় না হয়, এগুলো আমরা একটু এখন এখানে প্রয়োগ করব। আচ্ছা, মাজিদুন এটা মুজাফ, আলিফলাম দেওয়া যাবে না। মাজেদুন যেহেতু মুজাফ, এখানে আলিফলাম দেওয়া যাবে না। আচ্ছা, এখন বাংলা থেকে যখন আমরা আরবি করলাম, আরবি করার পরে যে শব্দটা শুরুতে এটা হচ্ছে মুজাফ, যেটা শেষে এটা হচ্ছে মুজাফুন ইলাইহি। যেটা শুরুতে এটা মুজাফ, যেটা শেষে এটা মুজাফুন ইলাইহি। দুই জায়গায় এটা মুজাফ, এটা মুজাফুন ইলাইহি। তো এটা যেহেতু মুজাফ, তো মুজাফের মধ্যে আলিফলাম দেওয়া যায় না, আমরা দেইনি। শেষে তানবিনও দিতে পারবো না, তাহলে মাজেদুন দুইটা তানবিন, দুইটা পেজ দিয়ে পড়ার সুযোগ নাই, একটা দিতে হবে মাজদু। আলিফলামও দেওয়া যাবে না, আবার তানবিনও দেওয়া যাবে না। মাজদু। মাজদু। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। ব্যাপার হলো পরের শব্দটা নিয়ে। পরের শব্দটাতে কি হরকত দিব? আমরা কিন্তু নির্ধারণ করে ফেললাম যে এটা মুজাফ, এটা মুজাফুন ইলাইহি। মনে রাখবে মুজাফুন ইলাইহিতে সব সময় জের হয়। মুজাফুন ইলাইহিতে সব সময় জের হয়। মাজেদু মাজিদিন। মাজেদু মাজিদিন। মুজাফুন ইলাইহিতে জের হয়। এখানে কিন্তু তানবিন হয় না, আমরা বলিনি, জের হয়, সেটা তানবিনই হবে। মাজেদু মাজিদিন, মাজিদের সংজ্ঞা। একজন প্রশ্ন করছে যে মাজিদিনের মধ্যে আলিফলাম হয়নি কেন? আরবিতে সমস্ত শব্দের সাধারণ নিয়ম হচ্ছে শব্দের শুরুতে আলিফলাম হবে না এবং শেষে তানবিন হবে। মাজিদুন, মাদ্রাসাতুন, কিতাবুন, কলামুন, ওয়ালাদুন, শিআরুন, এটা হচ্ছে সাধারণ নিয়ম। এর ব্যতিক্রম হলে সেটার কোনো কারণ থাকে। এর মধ্যে মাজিদুন যেহেতু নাম, মাজিদুন যেহেতু নাম, নামের মধ্যে কখনোই আলিফলাম হয় না। নামের মধ্যে কখনোই আলিফলাম হয় না, এটা হচ্ছে মূল কথা। কোনো নামের শুরুতেই আলিফলাম হয় না। হ্যাঁ, আরবদের থেকে, ভাষা তো আরবদের, তাদের থেকে কিছু এমন নাম প্রচলিত আছে যেগুলোতে আলিফলাম দিয়েই তারা আমাদেরকে শুনিয়েছে। ওইটার উপরে কিয়াস করে আমরা কোনো নামের মধ্যে আলিফলাম দিতে পারবো না। যেমন তোমার নাম সাহেব, আমি এটা বলতে পারবো না আস সাহেব। আমার নাম মাহাদি, আমি লিখতে পারবো না আল মাহাদি।
ঠিক আছে। এরপরে খালেদ, আল খালেদ লেখা যাবে না, এটা সবসময় খালেদ খালেদই থাকবে, এর শুরুতে কখনোই আলিফ লাম হবে না। শুধুমাত্র যে কয়েকটা নাম আরবরা আলিফ লাম যুক্ত করে বলে সেগুলোতে আমরা আলিফ লাম বলতে পারবো। যেমন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা আমরা শুক্রবারে যে মসজিদে যাই সেখানে আমরা খুতবার মধ্যে আলিফ লাম দিয়ে শুনি। যেমন আল্লাহুম্মা গফির লিল আব্বাস সাহেব, শুক্রবারে মসজিদে গেলে খেয়াল করবা খুতবা দেওয়া হয়, অধিকাংশ মসজিদে তো জুমার দ্বিতীয় খুতবা যেটা একই খুতবাই থাকে, একদম শেষ দিকে এই দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা ফির লিল আব্বাস। লিল আব্বাস যখন পড়ি তার মানে আব্বাস নামের শুরু আলিফ লাম দেওয়া আছে। তো এটা কেন, এটার বৈধতা কি? বৈধতা হচ্ছে আরবরা এটাকে এইভাবেই পড়েন, আল্লাহুম্মা ফির লিল আব্বাস, আল আব্বাসের শুরুতে আলিফ লাম দিয়েই পড়েন, আমাদেরকে আলিফ লাম দিয়েই পড়তে হবে। আচ্ছা, তাহলে এটা মাজিদু মাজিদিন, মাজিদু মাজিদিন, মাজিদু মাজিদিন। একইভাবে ওয়ালাদু মাদ্রাসাতিন, ওয়ালাদু মাদ্রাসাতিন, ওয়ালাদু মাদ্রাসাতিন। হ্যাঁ, যাদের জন্য অনলাইনে এটাই প্রথম ক্লাস, মানে আগে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পড়োনি তুমি কোনোদিনও না, তোমরা কয়েকটা অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসগুলো যাচাই করতে পারো। অনেক জায়গায় ফ্রিতে ক্লাস হয়, অনেক জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রিতে ক্লাস হয়। যেমন হয়তো আমাদেরকে কয়েকটা নামও বলতে পারি, কারণ আমাদের এই ভয় নাই যে তোমরা তাদের ক্লাস দেখে আমাদের থেকে সেখানে চলে যাবে, এই আশঙ্কার এই ভয় আমাদের নেই। এই কারণে তোমাদেরকে আমি নিজেই কয়েকটা প্ল্যাটফর্মের নাম বলি। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা একটা আছে, আত-তাদরিস অনলাইন মাদ্রাসা, এটা বাংলাদেশের বর্তমান সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান। ঠিক আছে, যারা আলিয়া মাদ্রাসা নিয়ে তাদের সমস্ত কার্যক্রম আলিয়া মাদ্রাসা নিয়ে, নামগুলো লিখে দিতে পারি, তোমরা দেখতে পারো। এখনো কাজ শেষ হয়নি, আজকের গুরুত্বপূর্ণ কাজ এখনো রয়ে গেছে। আমি তোমাদেরকে নামগুলো সহ লিখে দিই, তোমাদের যাদের ইচ্ছা হয় তাদের থেকে দেখবা। শেখার তো কোনো, তোমার এই আস্থাটাকে থাকতে হবে যে এখানে সবচেয়ে ভালো পড়া হয়, তাহলে তোমাকে মন দিয়ে পড়তে পারবা। না হয় তুমি চিন্তা করবা যে দেখি আরেক জায়গায় ভালো পড়াই কিনা, কোথায় যাচ্ছে। আত-তাদরিস, আত-তাদরিস অনলাইন মাদ্রাসা, সম্ভবত এরকম আত-তাদরিস লিখলে তাদেরটা পেয়ে যাবে, আত-তাদরিস অনলাইন মাদ্রাসা। এরপরে হচ্ছে শুধু অনলাইন মাদ্রাসা, অনলাইন মাদ্রাসা। এরপরে হচ্ছে এডুকাটুম একাডেমি, এডুকাটুম, তোমরা স্ক্রিনশটে নিতে পারো যে আমরা পরে খুঁজে দেখবো, এডুকাটুম একাডেমি। এরপরে হচ্ছে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা, একটা হচ্ছে শুধু অনলাইন মাদ্রাসা আর একটা হচ্ছে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা, বাংলাদেশ অনলাইন মাদ্রাসা, বাংলাদেশ অনলাইন মাদ্রাসা। হ্যাঁ, তাদের মতো এদের অনেক শিক্ষার্থী আছে, বিশেষ করে এখানে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা এদের অনেক শিক্ষার্থী আছে, এদের অনেক শিক্ষার্থী আছে, এই দুটার এদের শিক্ষার্থী বেশি। যদি এদের মধ্যে এত শিক্ষার্থী আমাদের থাকতো, ঠিক আছে, দেখো অর্থনৈতিক একটা বিষয় কিন্তু অবশ্যই থাকে, তো অর্থনৈতিক সাপোর্টটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তো আর অন্যদিকে নজর দিতে হয় না, অন্যদিকে তাকাতে হয় না। কিন্তু এই পরিমাণ স্টুডেন্ট, যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট আছে, যে অর্ধেক স্টুডেন্টও যদি আমাদের থাকতো তাহলে আমরা পুরো সময়টা তাদেরকে দিয়ে আরবিতে তাদেরকে অনেক কিছু শিখাতে পারতাম। তাদের একজনের শিক্ষার্থীর কমেন্ট কথা তোমাদেরকে একদিন শুনিয়েছিলাম যে এটা হচ্ছে এখানকার বাংলাদেশ অনলাইন মাদ্রাসা, তাদেরই শিক্ষার্থী ছিল। তাদের একটা ভাষার যাত্রা একটা কোর্স আছে, ভাষার অভিযাত্রা না যেন শুধু ভাষার যাত্রা এরকম, ওই কোর্সে প্রায় 1000-এর উপরে তাদের স্টুডেন্ট আছে। তো এখানকার একজন ছাত্রের মন্তব্য ছিল যে আসলে কি এটা ভাষার কোর্স না ব্যাকরণ কোর্স, সেটা আমি আদৌ বুঝতে পারিনি। আমাদের এতটুকু আস্থা এবং বিশ্বাস এবং ভরসা আছে আমাদের কোনো স্টুডেন্ট এখান থেকে খুব সহজে যাবে না। ঠিক আছে, এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছে দেখা গেল একবার কোর্স শেষ করতে পারেনি, পরে আবার দ্বিতীয় অন্য বেসের সাথে যুক্ত হয়েছে, শেষ করতে পারেনি, এমনও আছে 3বার যুক্ত হয়েছে একজন, একবার যুক্ত হয়ে শেষ করতে পারেনি, সমস্যার কারণে চলে গেল, আবার যুক্ত হয়েছে, শেষ করতে পারেনি, আবার যুক্ত হয়েছে এখন নতুন করে।
এরপরে ওই দিন দুইজন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কতদিন পড়বেন, তারা আজকে 1.5 বছর যাবতীয় পড়তেছে, একটা সময় ঠিক করেন তাহলে ওই অনুযায়ী আমরা আপনাদেরকে পড়াবো। তাদের কথা হলো যতদিন পড়ান ততদিনই পড়বো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের আস্থা তো থাকতে হবে যে যার কাছে আমি পড়ি বা যেখানে আমি পড়ি সেখানে যে ভালো ক্লাস হয়, যখন আমার এই আস্থা থাকবে তাহলে আমার পড়াশোনা ভালো হবে। আমার ভিতরে আর সন্দেহ থাকবে না যে আসলে কি পড়াচ্ছে এখানে বা অন্য কোথাও ভালো পাই কিনা। তো তোমরা সেটার জন্য এই জায়গাগুলো দেখে ক্লিয়ার হয়ে নিতে পারো। আরো আছে এডুকেশন ফর আলিয়া মাদ্রাসা, এই ধরনের কিছু আছে, বাকি সেগুলো অনেক ছোট ছোট। এরপরে আন নাজা একাডেমি আছে, এগুলো খুব ছোট। এগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় অনলাইন প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসার জন্য, যারা আরবির ক্লাস নেয় আর কি। এর মধ্যে বিশেষ করে উপরেরটা আর নিচেরটা, এই দুটা দেখো, ক্লাসগুলো দেখতে পারো। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এর মাঝখানে কথাগুলো বললাম তোমাদের যাতে আত্মবিশ্বাস বাড়ে, যেখানে তোমরা ভালো ক্লাস পাচ্ছ, অন্য কোথাও ছোটাছুটি করার প্রয়োজন। তোমরা আগে এগুলো দেখে আসো যে কেমন, তাহলে সেটা ভালো হবে। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় যাই। মূল আলোচনা আমরা ছিলাম যে মুজফ মাজেদের সম্মান, বাংলা থেকে র দেখে আমরা বুঝলাম এটা ইজাফাত। যখন এটাকে আমরা বাংলা থেকে আরবি করব তাহলে কি করতে হবে, বাংলাতে যে শব্দটা পরে আছে আরবিতে সেটাকে আমরা আগে লিখতে হবে, আর বাংলায় যেটা আগে আছে আরবিতে সেটাকে পরে লিখতে হবে। লিখলাম মাজেদু মাজিদিন, পরেরটাকে আগে আগেরটা পরে, মাজেদু মাজিদিন, এভাবে লিখে ফেললাম। লেখার পর এখন তো হরকত দিতে হবে, মাজিদুল মাজিদুল। এর মধ্যে বলেছিলাম আরবি করার পরে যেটা শুরুতে হবে সেটা হচ্ছে মুজফ, যেটা শেষে হবে এটা মুজাফুন ইলাইহি। তাহলে এখানে এটা মুজফ, এটা মুজাফুন ইলাইহি, এটা মুজফ, এটা মুজাফুন ইলাইহি। এর মধ্যে মুজফের শুরুতে আলিফ লাম হয় না, শেষে তানবিন দেওয়া যাবে না, আলিফ লাম দেইনি, শেষে তানবিন দেইনি। মাজিদু, মুজাফুন ইলাইহির শেষে তানবিন দিতে হবে, আমরা দিলাম মাজিদিন, মাজিদু মাজিদিন, মাদ্রাসার মাজিদের সম্মান, ওয়ালাদু মাদ্রাসাতিন, মাদ্রাসার ছেলে। এই পর্যন্ত বুঝছো? যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে চলো প্রশ্নগুলোর উত্তর দাও। খুব বুঝে শুনে উত্তর করতে হবে। আচ্ছা, বুঝে শুনে উত্তর করবা। কি লেখা যায় উপর থেকে, আগে আমরা শব্দ দেখি কোন শব্দগুলো তোমরা পড়েছো। আচ্ছা, আমি লিখলাম মুসলমানের ছেলে, এর জন্য সঠিক আরবি কি হবে? বাংলা হলো মুসলমানের ছেলে, মনে রাখো। আচ্ছা, আমি লিখে দিই মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে, এটা হচ্ছে বাংলা। এর সঠিক আরবিটা তোমরা লিখবা। আমি এখানে কয়েকটা অপশন দিচ্ছি। ওয়ালাদু মুসলিমিন, ওয়ালাদু, আচ্ছা ওয়ালাদুন, ওয়ালাদুন মুসলিমুন। ওয়ালাদুন মুসলিমুন। এবার আমরা এটাকে আরেকটু পরিবর্তন করে দিই। আল ওয়ালাদু আল ওয়ালাদুল মুসলিমিন, আল ওয়ালাদু মুসলিমিন।
এরপরে হলো ওয়ালাদু মুসলিমিন। এটার মধ্যে কোনটা সঠিক হবে? মুসলমানের ছেলে এর সঠিক আরবিটা কোনটা? তিনটা অপশন দেওয়া আছে। ওয়ালাদুন মুসলিমুন, এরপরে আল ওয়ালাদু মুসলিমিন, তারপরে ওয়ালাদু মুসলিমিন। সঠিক আরবি কোনটা হবে? এরপরে হলো এখানে আরেকটা দিলাম, যদি সঠিক উত্তরটা করতে পারো তাহলে আজকের ক্লাসটা সার্থক। মুসলমানের ছেলের সঠিক আরবি কি হবে? এরপরে এখানে সঠিক আরবি কি হবে তোমরা একটু বুঝে শুনে বলো। রূহন অর্থ আমরা বলেছিলাম আত্মা, ঠিক আছে। নাসুন অর্থ মানুষ, তোমরা জানো। তাহলে এখানে মানুষের আত্মা, বা মানুষ না বলে লোক, লোকের আত্মা লিখি। লোকের আত্মা, লোকের আত্মা। এখন এটার সঠিক উত্তরটা কি হবে আমি অপশনগুলো দিচ্ছি। আর রূহ, আর রূহ আর রজুলি, এরপরে রূহুন, রূহুন আর রজুল। রূহুন আর রজুল, আর এটা লিখলাম রূহু রজুলিন, রূহু রজুলিন। এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের সঠিক উত্তরটা করো। দ্রুত করো। সবাই উত্তরগুলো করো, এর সাথে আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি নিচে। কি কাজ দেওয়া যায়? আমি এখন যে বাক্যগুলো লিখছি এগুলো হচ্ছে তোমাদের আগামীকালকের বাড়ির কাজ, খাতায় তুলে নাও এখনই। আগে উত্তরগুলো করো, যে উত্তরগুলো করতে বললাম এগুলো করো। লোকটির আজান, লোকটির আজান ছেলেটির পতাকা, ছেলেটির পতাকা। আমি কয়েকটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে লিখে লিখো। ছেলেটির পতাকা, তারপরে হচ্ছে ঘরের ছেলে, ঘরের
ছেলে। আচ্ছা, ঘরের ছেলে। এরপরে মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র। তারপরে ছাত্রের শিক্ষক। আচ্ছা, আমি কয়েকটা লিখে দিলাম তোমাদের। ছাত্রের শিক্ষক। এই 5টা আমি লিখে দিলাম। এর সাথে আরো 10টা বাংলা তোমরা নিজেরা করবা। কথা হচ্ছে এই 5টার আরবি করবা। প্রত্যেকটা শব্দের আরবি জানার কথা। আমি শব্দগুলো আরবি বলে দিচ্ছি। লোক আরবি হচ্ছে রজুলুন, আজান তো আজানি, ছেলে আরবি ওয়ালাদুন, পতাকা আরবি আলামুন, বা পতাকা না বলে ছিন্ন বা আলামুনই পরিচিত, আলামুল মাজিদি, আলামুন। ঘর বাইতুন, ছেলে ওয়ালাদুন, মাদ্রাসা মাদ্রাসা, ছাত্র তিলমিদুন বা তালিবুন, ছাত্র, শিক্ষক আরবি মুআল্লিমুন। সবগুলো আরবি তোমাদের জানা আছে আশা করি। এই 5টা এখানে লেখা আছে। এই 5টা বাংলার আরবি তোমরা নিজ নিজ দায়িত্ব করবে। প্রথমত হচ্ছে এই 5টার আরবি, এবং এই 5টার সাথে তোমরা নিজেরা বাংলা আরো 10টা বাংলা তৈরি করবা, সেই 10টার আরবি লিখবা। এই 5টা সাথে তোমরা নিজেরা আরো 10টা বাংলা খুঁজে বের করবা। মোট 15টা বাংলার আরবি লিখবে। এবং হোমওয়ার্ক জমা দেওয়ার সময় এটা আলাদা করে দিবে। হোমওয়ার্ক যখন তুমি জমা দিবা তখন এই বাংলাগুলোর আরবি যে পেজে লিখবা, 1 পেজ অথবা 2 পেজে তো লিখবা, এটাকে আলাদা জমা দিবা। ঠিক আছে? এর সাথে ওই যে নিয়ম, ইজাফাতের যে নিয়মগুলো বলেছিলাম সেগুলো সহ দিবা। মুজাফের কি নিয়ম, মুজাফের ইলাইহির কি নিয়ম। আমি আরেকবার বলি, মুজাফ যেটা হবে, শুরু থেকে বলছি, বাংলায় যদি কোনো শব্দের মাঝখানে র থাকে সেটাকে আমরা বুঝবো এখানে মুজাফ, মুজাফের ইলাইহি। যখন এটাকে আরবি করব তখন স্থান পরিবর্তন করে লিখব। বাংলায় আগেরটা আরবিতে পরে, বাংলায় পরেরটা আরবিতে আগে। আরবিতে যেটাকে আগে লিখবো সেটা হচ্ছে মুজাফ, যেটাকে পরে লিখবো সেটা হচ্ছে মুজাফুন ইলাইহি। যে শব্দটা মুজাফ হবে তার শুরুতে আলিফ লাম হবে না, শেষে তানবিন হবে না। যে শব্দটা মুজাফুন ইলাইহি হবে তার শেষে সব সময় জের হবে, কাসরা হবে। মনে হচ্ছে যে অনেকগুলো কথা, আসলে অনেকগুলো না, খুব সহজ হয়ে যাবে। যে কাজটা দিলাম এই কাজটা করো। কথা কিন্তু এখনো শেষ হয় না, ঠিক আছে? কথা যতটুকু বললাম এতটুকু হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ কথা আছে, সেটাও শিখবো একটু সবর করে। আপাতত যেটা কাজ সেটা হচ্ছে এই যে 15টা বাক্য লিখতে বললাম, 5টা আমি লিখে দিলাম, 10টা তোমরা নিজেরা বানিয়ে লিখবে। এই 15টা কালকে খুব সুন্দরভাবে লিখবে, খুব সুন্দরভাবে লিখবে। প্রয়োজনে যদি বাংলাগুলো খুঁজে না পাও, ধরো তুমি একটা বাংলা খুঁজে পাইছো যেটার আরবি তুমি করবা, তুমি এটা ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে সেখানে লিখে দিলা। যে কারণ 15টা 10টা খুঁজে বের করা তো একটু কঠিন। বাংলা থেকে আরবি করবা, আরবিতে করবা, আগে তো বাংলাটা খুঁজে পেতে হবে তোমার পড়ার মধ্যে থেকে। সেটা আগে একজন যদি একটা পাও সেটা তুমি গ্রুপে দিয়ে দিলে অন্যরা দেখে নিল, সবাই সেটা আরবি করলো। একজনেরটা দেখে আরেকজন করবা। একজন আরবি করলো, তার আরবিটা দেখে দেখে তুমি আরবি করে ফেললে, এটা কখনো করবা না। নিজের মতো করে 15টা আরবি লিখবে হরকত সহ, এবং শুরুতে নিয়ম কানুনগুলো লিখবে। আর হচ্ছে যে 15টা তুমি লিখবে এটা একদম মুখস্থের মতো করে ফেলবে। যে 15টা লিখবে এই 15টা মুখস্থের মতো করে ফেলবে। আরেকটা কথা শেষে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মুজাফফর ইলাইহিটা যদি নাম না হয়, বলেছিলাম যে বাকি আরো অর্ধেক কথা আছে, সেই অর্ধেক কথা একটু বলে দিই। তোমরা বাক্য লেখার সময় মুজাফফর ইলাইহি যেটা থাকবে ওইটাকে মেয়েদের নাম করবা না। যে শব্দটা মুজাফফর ইলাইহি হবে এটা কখনো মেয়েদের নাম করবা না। যেমন এখানে আমি বলেছিলাম মাজেদের সম্মান, এখানে তুমি মাজেদের জায়গায় খালেদ দাও, সায়েম দাও, রাশিদ দাও, কিন্তু মাজেদের জায়গায় ফাতেমার নাম লিখবে না। মুজাফফর ইলাইহিটা যাতে কোনো মেয়ের নাম হয়, নাম না হয় সেটা খেয়াল রাখবা। মুজাফফর ইলাইহি কোনো মেয়ের নাম দিবা না। মুজাফফর ইলাইহি সব যাতে ছেলের নাম হয়, অথবা নাম না, যেমন মাদ্রাসা এটা তো নাম না, এটা একটা শব্দ, বা নাম ছাড়া ভিন্ন কিছু হয়। হয় ছেলের নাম দিলে মুজাফফর ইলাইহিটা ছেলের নাম হবে, না হয় নাম ছাড়া ভিন্ন কিছু হবে। মুজাফফর ইলাইহিটা 15টা বাক্যের মধ্যেই মুজাফফর ইলাইহিটা হয় ছেলের নাম হবে, না হয় নাম ছাড়া ভিন্ন কিছু হবে। যদি নাম ছাড়া ভিন্ন কিছু হয় সেই ক্ষেত্রে তুমি সেটা আলিফ লাম দিবা। যেমন ওয়ালাদু মাদ্রাসাতিন লিখলাম, এখানে তুমি ওয়ালাদুল মাদ্রাসাতে দিবা।
এটা বলার বাকি ছিল, বলেছিলাম যে আরেকটু কথা বাকি আছে, সেটা বলে দিচ্ছি। এখানে যেহেতু এটা নাম হলে আলিফ লাম দিবা না, নাম ছাড়া অন্য কিছু হলে আলিফ লাম দিবা। তো মাদ্রাসা তো নাম নেই, এখানে আলিফ লাম দিবা, আলিফ লাম দিয়ে দিবে এখানে। আচ্ছা, একইভাবে এই যে এখানে ওয়ালাদুল মুসলিম, মুসলিম তো কারো নাম নাই, আলিফ লাম দিবা। লোকটির এখানে আলিফ লাম দিবা। ঠিক আছে। আবার আমি পুরো তোমাদের কালকের হোমওয়ার্কটা সামারি করে দিই। হোমওয়ার্ক হচ্ছে, আমি 5টা বাংলা লিখে দিলাম, তোমরা আরো 10টা বাংলা খুঁজে বের করবা, মোট 15টা বাংলার আরবি করবা। এই আরবিগুলো করার সময় খেয়াল রাখবা যাতে মুজাফফর ইলাহিটা কোনো মেয়ের নাম না হয়, হয় ছেলের নাম হবে অথবা নাম ছাড়া ভিন্ন কিছু হবে। যখন আরবি করবা নামের শুরুতে আলিফ লাম দিবা না, যদি নাম ছাড়া যেটা ভিন্ন শব্দ থাকবে সেখানে আলিফ লাম দিয়ে লিখবা। আচ্ছা, এই গেল আজকের মোটামুটি আলোচনা। যাদের একটু ঝামেলা হয়, খটকা লাগে, তোমরা এই রেকর্ডটা আরেকবার দেখে নিবা। কারো কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে? যদি কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা না থাকে, আজকের জন্য আমরা এখানে শেষ করবো পুরোটা। কারো কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন আছে থাকলে একটু দ্রুত বলে ফেলো। যদি প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে দ্রুত বলে ফেলো, 2 মিনিট সময়। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে দ্রুত করে ফেলো, আমরা এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা জিজ্ঞাসা এবং প্রশ্নগুলো করে রাখতে পারো, আমি কমেন্ট দেখে পরবর্তীতে উত্তর করবো, সমস্যা নেই। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জন্য দোয়া থাকলো। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি, সকলের কাছে দোয়া চাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।